আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে এইচএসসি আইসিটি 3.1 সংখ্যা পদ্ধতি। আজকে আমরা টাইপ 2 নিয়ে কাজ করব। তার আগের ক্লাস আমরা টাইপ 1 নিয়ে কাজ করছিলাম। যারা তার আগের ক্লাসটা করবেন তারা আগের ক্লাসটা করে আসবেন। আচ্ছা, এবার টাইপ 2 সম্পর্কে একটু বলে ফেলি যে টাইপ 1 ছিল যে উত্তরে যাইতে বলবে ডেসিমালে, যে কোনো সংখ্যা থেকে আমাদেরকে ডেসিমালে যাইতে বলবে, এটা হচ্ছে টাইপ 1। আর টাইপ 2 হচ্ছে যে প্রশ্ন থাকবে ডেসিমালে, উত্তরে যাইতে বলবো অন্য সংখ্যায়, অক্টালে, হেক্সাডেসিমালে, বাইনারিতে। প্রশ্ন থাকবে কিসে? ডেসিমালে। আর ডেসিমালের সমাপ্তি শব্দ প্রচলিত সংখ্যা দশমিক সংখ্যা, এগুলো একটু মাথায় রাখবেন। আচ্ছা, এবার টাইপ 2 শুরু করি। আচ্ছা, এটা টাইপ 2 এর মধ্যে পড়ছে। কিভাবে বুঝছি? যে কারণ হচ্ছে আমার প্রশ্ন এখানে লেখা আছে, নিচে বেস লেখা আছে 10। 10 মানে আমরা জানি যে ডেসিমাল। 10 মানে কি? ডেসিমাল। আর উত্তরে যেতে বলছে 8। 8 মানে কি? আমরা সবাই জানি অক্টাল। তার মানে আমাদের টাইপ 1 এর মধ্যে না, টাইপ 2 এর মধ্যে। কারণ হচ্ছে প্রশ্ন যদি ডেসিমালে থাকে আর অন্য সংখ্যা যাইতে বললে আমরা টাইপ 2 যেভাবে করব পরীক্ষাতে সেভাবেই করব। টাইপ 2টা একটু দেখি কিভাবে করে। যে প্রথমত টাইপ 2 এর মধ্যে আমাদেরকে পূর্ণমান এবং দশমিক মানকে আলাদা করে ফেলতে হবে। কারণ হচ্ছে পূর্ণমান যেটা আছে, পূর্ণমানকে করতে হয় ভাগ, দশমিক মানকে করতে হয় গুণ। দুইটা নিয়ম আমাদের টাইপ 2 এর মধ্যে মাথায় রাখতে হবে, যে পূর্ণমান যেটা সেটাকে করতে হবে ভাগ, আর দশমিক মান যেটা সেটাকে করতে হবে কি? গুণ। এখন প্রশ্ন হচ্ছে কত দিয়ে ভাগ করব, কত দিয়ে গুণ করব। আমাদেরকে যে সংখ্যায় যাইতে বলছে সে সংখ্যার বেস যা আছে তা দিয়ে ভাগ করব, তা দিয়ে গুণ করব। মানে অক্টালা যেতে বলছে 8, তাই আমরা 8 দিয়ে ভাগ করব, আর দশমিক মানকে 8 দিয়ে গুণ করবো। এখানে যদি 16 থাকতো, 16 দিয়ে ভাগ, 16 দিয়ে গুণ। এখানে 2 থাকলে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ। আচ্ছা, এবার শুরু করা যাক। পূর্ণ সংখ্যা, অবশিষ্ট সংখ্যা। আচ্ছা, এবার আমাদের মান কত ছিল? 2275। কত দিয়ে ভাগ করবো? আমাদেরকে 8 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, যদি আমরা ভাগটা যদি এভাবে করতে না আছে, শর্টকাটও করা যাবে। এভাবে না করে ক্যালকুলেটারে শর্টকাটও করা যায়। 8 দুগুণে 16, এখানে 12 থেকে 6, 7, 8 8 64, 7 থেকে 4 গেলে 3, 5। ভাগ করলে কত হবে? 4 8 32। আচ্ছা, এভাবে কষ্ট করে করে ভাগ করতে করতে অনেক টাইম চলে যাবে। যদি এটা ক্যালকুলেটারে শর্টকাটে করা যায়, শর্টকাটটা একটু পরে দেখিয়ে দিব। প্রথমত একটু বলে ফেলি যে এটা কিভাবে। যে আমরা এই পূর্ণমান যেটা ছিল সেটাকে আমরা অক্টালে যেটা বলছে তাই 8 দিয়ে ভাগ করছি। 8 দিয়ে ভাগ করার পর আমার এদিকে ভাগফলে যেটা আসছে আমার 284। আচ্ছা, প্রথমত 2275 লিখবো। আচ্ছা, এখানে আমার আনসার কত আসছে? 284। এটা এখানে লিখবো। এখানে অবশিষ্ট কত আসছে? 3। অবশিষ্টের ঘরে 3 লিখবো। আচ্ছা, এবার এই মানটাকে আবার 8 দিয়ে ভাগ করব। আচ্ছা, তিন আটা 24, 4 4। আচ্ছা, এটা 40। এখানে যে মানটা আসছে সেটা আমরা এখানে লিখবো, আর অবশিষ্ট যেটা আসছে 4 সেটা আমরা এখানে লিখবো। এবার এই 35কে আবার কত দিয়ে ভাগ করব? 8 দিয়ে। কত হবে? রাইট, 4 8 32।
এখানে মান কত আসছে 4, আমরা 4 লিখবো। আর অবশিষ্ট কত আসছে 3, এখানে 3 লিখবো। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের 8কে কি 4 দিয়ে ভাগ যাবে? উত্তর হচ্ছে না, ছোট সংখ্যা তাই ভাগ যাবে না। ভাগ না গেলে কি করতে হবে? ভাগ না গেলে আমাদেরকে এখানে এই 4-এর নিচে বরাবর একটা কি লিখবো? আমরা শূন্য লিখবো। শূন্য লিখে এখানে যে 4টা ভাগ যাচ্ছে না সেটা আমরা কোন জায়গায় লিখে ফেলবো? কার ঘরে? এই অবশিষ্টর ঘরে। আশা করি ক্লিয়ার। যদি এই ভাগটা ক্যালকুলেটরে শর্টকাটে করা যায়, আপনাদের যদি প্রয়োজন হয় কমেন্টে জানাতে পারেন, আমি এটা দেখাই দিব। আর হচ্ছে ভাগ হচ্ছে এভাবে করতে হয়। আচ্ছা, এবার ভাগ করে করে আমরা দেখলাম এভাবে করতে করতে আমাদেরকে দেখতেছি শেষ মান 8 দিয়ে ভাগ যাচ্ছে না ছোট সংখ্যা, তাই আমরা এখানে 0 লিখে কি করলাম? 4টাকে এখানে নিয়ে আসলাম। এবার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে এটাকে বলবো এমএসবি আর উপরে লিখবো যে আইএলএসবি। আচ্ছা, এবার এই যে মানটা সেটা হচ্ছে কার মান? পূর্ণ মান, যে 2275 আছে ওর মানটা। এদিকে লিখে রাখি 2275, শুধু এই মানটার কাজ করছি। এটার মানটা আমরা লিখবো যে আমরা ভাগের ক্ষেত্রে নিচে লিখবো এমএসবি আর উপরে লিখবো এলএসবি। এবার হচ্ছে যে আমাদেরকে ভাগের ক্ষেত্রে আমার এমএসবি যেখানে আছে মানটা শুরু হবে সেখান থেকে। এখানে আমরা 3 4 3 4 এভাবে লিখবো না। এমএসবি ভাগের ক্ষেত্রে এমএসবি হয় নিচে, আর মান শুরু করতে হয় নিচ থেকে, এমএসবি থেকে। তার মানে আমাদের উত্তরটা হবে 4 3 4 3। এতে কিছু না, যে ভাগের ক্ষেত্রে আমরা নিচে এমএসবি লিখবো, উপরে এলএসবি লিখবো। আর ভাগের ক্ষেত্রে মান শুরু হয় নিচ থেকে, এমএসবি যেখানে মান সেখান থেকে শুরু হবে। আচ্ছা, এটা হচ্ছে আমার ডেসিমাল 2275। এটাকে আমরা অক্টালে নিয়ে গেছি, কত আসছে? 4343। তাই এখানে বেশ লিখবো। আর এখন তো ভাগেরটা গেছে গেলে, এখন হচ্ছে আমাদেরকে কি করতে হবে? দশমিক যে মানটা আছে সেটার কাজ করতে হবে। মান এবার আমার দশমিক মান কত ছিল? 0.350। এবার যেভাবে পূর্ণমানটাকে 8 দিয়ে ভাগ করছি আমরা, ঠিক সেভাবে দশমিক মান যেটা আছে সেটাকেও আমরা 8 দিয়ে কি করবো? গুণ করব। কারণ আমরা জানি যে পূর্ণমানকে ভাগ করতে হয়, দশমিক মানকে গুণ করতে হয়, এই কারণে। এবার 0.350-কে কত দিয়ে গুণ করব? 8 দিয়ে। 0.350 গুণ 8, এখানে আসছে 2.8। কত আসছে? 2.8। এখানে পূর্ণমান এবং দশমিক মান আলাদা করব। পূর্ণমান যেটা আছে সেটা পূর্ণমানের এখানে লিখবো 2, আর দশমিক কত আসছে? 0.8। একটা সংখ্যা আসলে আমরা একটা শূন্য দিয়ে দিব, দুইটা করে দিব। আচ্ছা, এবার হচ্ছে আবার কত দিয়ে গুণ করব? 8 দিয়ে। 2.8 ওকে না, ওই ভগ্নাংশ মান যেটা আছে দশমিক বলা সেটাকে 0.80 গুণ 8, 6.4। 6 হচ্ছে পূর্ণমান, তাই 6 এখানে 0.4 আসছে, আমরা একটা শূন্য দিয়ে দিব। এই মানটাকে আবার কত দিয়ে গুণ করব? 8 দিয়ে। দশমিক মানকে 6কে না, 0.40 গুণ 8, 3.2। 3 লিখবো পূর্ণমানে, আর 0.2 লিখে একটা শূন্য দিয়ে দিব। এবার এই মানকে আবার কত দিয়ে গুণ? 8 দিয়ে গুণ। 1.6, 1.60। 0.60কে 8 দিয়ে গুণ, 4.8।
কত আসছে 4.8, একটা শূন্য দিয়ে দেবো। এখন আমি আর এটার এই প্রক্রিয়াটা এতটুকু থাকবে, আর করবো না। কেন করবো না বলতেছি। আচ্ছা, কারণ হচ্ছে আমার 0.8 শূন্য এই মানটা এদিকে একবার ছিল, এটা এদিকে আরেকবার আসছে। আমরা মাথায় রাখবো যে একই মান যখন দুইবার চলে আসবে, দ্বিতীয়বারে আমরা স্টপ হয়ে যাব। 2 নম্বরে গিয়ে আমরা এটা আর চালাবো না, এই প্রক্রিয়াটা ওই জায়গায় স্টপ হয়ে যাব। কারণ হচ্ছে একই মান কতবার আসছে, দুইবার আসছে। আরেকটা নিয়ম হচ্ছে যে এখানে যদি 0.60 না থেকে যদি 5 শূন্য থাকতো, এটাকে যদি আমরা 8 দিয়ে গুণ করতাম, কত আসতো? শুধুমাত্র 4 আসতো। কোনো দশমিক মান আসতো? উত্তর হচ্ছে না। কোনো দশমিক মান না আসলে, ওই জায়গায় আমরা স্টপ হয়ে যাব, এটা বন্ধ করে দেব। তাহলে প্রক্রিয়া হচ্ছে, এর নিয়ম হচ্ছে দুইটা। একটা হচ্ছে একই মান দুইবার আসলে ওই জায়গায় বন্ধ, আর একটা হচ্ছে যে কোনো দশমিক মান না আসলে ওই জায়গায় ম্যাথটা আমরা এতটুকু রেখে দেব। আচ্ছা, এবার ভাগের ক্ষেত্রে এমএসবি যেখানে ছিল, আর গুণের ক্ষেত্রে উল্টা। গুণের ক্ষেত্রে কি হবে? উল্টা। উল্টা মানে কি? এমএসবি কোন জায়গায় হবে? উপরে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর নিচে কি হবে? এলএসবি। আচ্ছা, আমরা বলছিলাম যে মান শুরু হয় এমএসবি থেকে। এখন ওর মানটা, এই ভাগের মানটা কিন্তু নিচ থেকে লিখছি আমরা, আর এখন ওটা ঠিক উপর থেকে স্বাভাবিকভাবে লিখবো 2, 6, 3, 1, 4 এভাবে। এই মানটা কার মান? 0.350 মান। এদিকে আমরা লিখতেছি 0.350, ডেসিমালে ছিল। 0.350 মান কত আমাদের? কত? আমরা এখানে কত লিখবো? 8 বেসে মান লিখবো, যেটা আগে একটা কি দিতে হবে? দশমিক। 0.2, 6, 3, 1, 4 দশমিক দিতে হবে। যেহেতু 0.350 দশমিক আছে, তাই এখানে আমরা মান কিন্তু উপর থেকে আসবে, আর এখানে একটা দশমিক লিখতে হবে যেহেতু এটা দশমিকের মান। পূর্ণ মানেরটাও করে ফেলছি, আর দশমিক মান যেটা ছিল সেটার মানও বাহির করে ফেলছি। এখন দুইজনকে একসাথে লিখে ফেলবো, উপরে লিখে দিচ্ছি এটা। এদিকে লিখে দিই আমাদের মানটা। প্রথমত কে ছিল? 2, 2, 7, 5। তারপরে কে ছিল? 0.350। দুই ধরনের মান ছিল, এগুলো ডেসিমালে ছিল। প্রথমত আমরা পূর্ণমানটাকে ভাগ করে উত্তরে একটা বাইর করছিলাম, কত? 4, 3, 4, 3। এবার মাঝখানে কি দিব? দশমিক, কারণ এখানে দশমিক আছে। আর 0.350 মান কত আসছে? 2। দশমিক আসছে আগে, দশমিক তো লিখতেই হবে। 2, 6, 3, 1, 4। আমরা বেশ কত লিখে ফেলবো? 8। আচ্ছা, তাহলে আমাদের দুইটা টাইপ আমরা করে ফেলছি। তার আগের ক্লাসে টাইপ 1 নিয়ে কাজ করছি, এখন টাইপ 2। টাইপ 1 ছিল যে যে কোনো সংখ্যা থেকে ডেসিমালে যেতে হবে। তখন নিয়মটা কি ছিল? প্রত্যেকটা সংখ্যাকে নিচের সংখ্যা দিয়ে গুণ করে করে উপরে পাওয়ার লিখতে হইতো। আর টাইপ 2 হচ্ছে কি, ডেসিমালে প্রশ্ন থাকবে, অন্য জায়গায় যাইতে বলবে, তখন মাথায় রাখবো যে পূর্ণমান যেটা থাকবে তখন সেটাকে ভাগ করতে হবে, দশমিক মান যেটা থাকবে সেটাকে গুণ করতে হবে। এখানে যে সংখ্যা যাইতে বলবে তার বেস দিয়ে গুণ ভাগ করতে হবে। 8 মানে অক্টালা যাইতে বলছে, তাই 8 দিয়ে ভাগ, 8 দিয়ে গুণ। আর এমএসবি ভাগের ক্ষেত্রে এমএসবি নিচে, আর গুণের ক্ষেত্রে এমএসবি উপরে। এমএসবি থেকে মানগুলো লিখতে হয়, তাই নিচ থেকে লিখছি। আর গুণের ক্ষেত্রে এমএসবি উপরে, তাই মানগুলো উপর থেকে সিরিয়ালি লিখতে হয়। 2, 6, 3, 1, 4। আশা করি এতটুকু সবার ক্লিয়ার। আমাদের টোটাল 4 ধরনের ম্যাথ আছে এখানে। 3.1 আমরা টাইপ 1 এবং টাইপ 2 নিয়ে কাজ করছি। নেক্সট পরবর্তী ক্লাসগুলোতে আমরা টাইপ 3 এবং 4 নিয়ে কাজ করবো। আজকের ক্লাসে এতটুকু। আসসালামু আলাইকুম।